দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম, কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না। এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয়, এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না? আরে যুবক ভাইয়েরা, জীবনে কত কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কোন কাপড় দিয়া মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়, এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তুলা দেই, কথা কেন কয় না? কানের মধ্যে কেন তুলা দেই, কথা কেন কয় না? এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয়। এখন জিজ্ঞাসা করি ভাই, নাকের মধ্যে কেন তুলা দিলা? কয় হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না, কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমার এই কসকু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখগুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়িগুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসলখানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতরুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায়া, উজু টুজু করায়া, কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা আমার শেষ গোসলটা দেয়, কত মায়া। ও বন্ধু, ও বন্ধু, জীবনে কত মানুষের গোসল দেখছো, একবার ভাবছেননি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই? আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা, শেষ গোসলের আনুষ্ঠানিকতা, এটাও তো আমারই আনুষ্ঠানিকতা। একদিন আমরা এমন ভাবে শুয়ে যাব রে, সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। বড়ই পাতা গরম ঝোলে শুয়ায়া মশারি তোলে, বড়ই পাতা গরম ঝোলে বড়ই পাতা গরম ঝোলে শোয়া মশারি তোলে, সাদা কাফন আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। মৃত্যুর বার্তাটা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গিয়ে মাঠটা অন্ধকার হয়ে গিয়েছিল। একটি মানুষের প্রাণ পাখি যখন চলে যায়, তার জীবনটা অন্ধকার হয়ে যায়। আজকে জনাব নিজামুদ্দিন কায়সার ভাইয়ের আম্মার মৃত্যুর জায়গায় আমারও মৃত্যু হয়ে যেতে পারত। আজকে নিজামুদ্দিন কায়সার ভাইয়ের আম্মার মৃত্যুর জায়গায়
এই মজলিসে অনেকের আম্মা চলে যেতে পারত, যদি চলে যেত আমি বিশ্বাস করি তার মুখ দিয়ে হাসিও আসতো না, আওয়াজও হতো না। এ পৃথিবীর মানুষ কাহারও মৃত্যুর কষ্টের ভাগ নেয় না, এ পৃথিবীর মানুষ কাহারও দুঃখের ভাগ নিতে চায় না। তার বাস্তব প্রমাণ আজকে পেয়ে গেলাম। একটি মানুষের মৃত্যুর বার্তা দিচ্ছি আর আপনারা আনন্দে, বিদ্যুৎ চলে যাওয়ার পর কি যেন করলেন, কমন সেন্স। এই পৃথিবীর মানুষ কেউ কারো দুঃখের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। মৃত্যুর সময় কষ্ট হলেও সেই ভাগও কেউ নেয় না, আবার কবরে যাওয়ার পরে কষ্ট হলেও সেই ভাগ কেউ নেয় না। মানে প্রমাণ হয়ে গেল পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, অনেক স্বার্থপর। আমি যদি শুনতাম যে এই মুহূর্তে আমার আম্মা মারা গেছেন, আমি তো সোজা মাইক বন্ধ করে দৌড়ে দিতাম। এই পৃথিবীতে যা চলে যায় সে বুঝে ব্যথা, হারানোর ব্যথা কত। আমি আমার বাবাকে হারিয়েছি, এই বটগাছ আর আসবে না। এটা একটা এমন ছায়া যে ছায়া দেখা যায় না, কিন্তু পরতে পরতে সেই ছায়াটা অনুভব করা যায়। চলে যাওয়ার পরে সেই ছায়ার শূন্যতা অনুভব করা যায়, যা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। বলুন হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ। যেহেতু আজকের মাহফিল প্রধান বক্তা ওয়াজ করছেন, প্রধান অতিথি ওনার মাকে হারাইছেন, আজকে ওয়াজটা আমি সেদিকে রেখে করব। আল্লাহ যেন আমাদের সবার আব্বা আম্মার গুনাহ মাফ করে, বলুন আমিন। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার পূর্বে বিশেষ বক্তা আল্লামা মুজাম্মেল হক সাহেব আলোচনা করেছেন, মাহফিল পরিচালনায় করেছেন মাওলানা আলাউদ্দিন আল কাদরি সাহেব। এই মাহফিলটা দাওয়াত করতে গিয়ে কত কষ্ট করে যে আমি দাওয়াতটা রেখেছি সেটা আমি জানি। বাবু এরা অনেক কষ্ট করে আমাকে দাওয়াতটা করেছেন। শিডিউল ছিল বাদ মাগরিব, শুধু আপনাদের মহব্বতে একটা মাহফিল 7টায় শেষ হয়ে যাবে, কেমন দেখা যায় সঙ্গে দেখতে। আমি সুবিবেচনা করে মাহফিলটাকে একটা মোটামুটি কাঙ্ক্ষিত সময় যেন শেষ করলে আপনারা তৃপ্ত হন, মানুষ যেন আসতে পারে, সেই সুযোগটা দিয়েই কিন্তু আমি স্টেজে উঠেছি। বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। দাঁড়িয়ে থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বসে থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার বরাবর যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় কাঁধে কাঁধ লাগিয়ে একজনের সাথে একজন মিলেমিশে বসলে মাঠটা সুন্দর দেখা যাবে। বলতে হয় কেন? এটা তো কমন সেন্স। এটা বলার কথা না যে আপনারা মাঝখানে দাঁড়িয়ে আছেন বলেই তো অনেকগুলো মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে উঁচা জায়গায়। বসে পড়ুন প্লিজ। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের আদব দেখে। আজকে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বসিয়েছেন ঠিক এভাবেই যেন নবীর কদমে জান্নাতে কবুল করেন, বলেন আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, কথা বলা যাবে না, আদব নিয়ে মাঠে বসলে যতক্ষণ আপনি বসে থাকবেন আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়ে যায়। এই মাঠ আর আজকে মাঠ না, এই বলেশ্বরের জমিন জান্নাতের বাগান হয়ে গেছে।
সাহাবাগণ নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঠ কিভাবে জান্নাতের বাগান হয়ে যায়? আমার নবী, আপনার নবী বলেন, যেই বাগানের ভিতরে, যেই মাঠের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমি রাহমাতুল লিল আলামিনের গুণগান গাওয়া হয়, আলোচনা করা হয়, জিকির করা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই মাঠ আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার বাগানে সুন্দর করে এসেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? এই জান্নাতের বাগানে গুনাহ নিয়ে ঢোকার সুযোগ করে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এমন হতে পারে এই মাহফিলটা শেষ হওয়ার পর আখিরি মুনাজাত করে যখন বাড়িতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। 2 ফুট নিচে, মাটির নিচে যারা শুয়ে আছে আর যারা মাটির উপরে বসবাস করছে, যারা বলেশ্বরের গুরুস্তরের মধ্যে পড়ে আছে, আর যারা বলেশ্বরের মাঠে ঘাটে হেঁটে হেঁটে মাহফিলে এসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত হয়ে পড়ে আছে, যারা জিন্দা হয়ে চলাফেরা করে, এরা কোনোদিন এক হতে পারে না। আমরা মাহফিলে এসেছি, আবার দৌড়াইয়া বাড়িতে চলে যাব। বলেশ্বরের গুরুস্থানে যারা এতিম হয়ে পড়ে আছে, এরা আর কোনোদিন আমাদের বাড়িতে আসতে পারে নাই। ওরা সুখী কিনা দুঃখে আছে আমরা কেউ বলতে পারি না। ওদের কান্নার আওয়াজ আমরা শুনি না। ওদের কষ্টের পরিধি সম্পর্কে অনুভব শক্তি আমাদের নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন বান্দা দিয়েছি, এমন কিছু মনীষী দিয়েছি, যারা মাটির উপরে চলাফেরা করলেও কবরের নিচে কি হয় তারা দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে দিয়েছেন, যিনি আখিরি জামানার পয়গম্বর, যার উম্মত আমরা হয়ে গর্ববোধ করছি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবরের নিচে আযাব যে হয় তা দেখার সুযোগ আমি আল্লাহ ক্ষমতা দান করি। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। জবান আছে, কথা বলা যায়, সব কথা বলা যাবে না। চোখ আছে, দেখা যায়, সব দেখা যাবে না। কান আছে, শোনা যায়, সব শোনা যাবে না। পা আছে, হেঁটে হেঁটে যাওয়া যায়, সব দিকে যাওয়া যাবে না। জবানটা খুলে বলুন, এই সীমারেখা বেঁধে দিয়েছেন কে? তিলকা হুদুদুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর সীমারেখা আছে না নাই? আল্লাহর সীমারেখা হলো ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর সীমারেখা হলো একজনের ইবাদত করতে হবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ।
এটা আল্লাহর সীমা রেখে আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না কোন পিশাবকে কোন আল্লাহর ওলিকে খোদা মনে করা যাবে না খোদা মনে করা চাওয়া যাবে সব কিছু দেওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ এটা হলো 1 নম্বর সীমারেখা এই সীমারেখার ভিতরে যারা থাকবে এরাই হলো ঈমানদার এরা কি এরপর আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি 2 নম্বর হলো তার রাসূলকে বিশ্বাস করা লাগবে আল্লাহর হাবিবকে বিশ্বাস করা লাগবে এই জন্য এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন দিয়েছে এই কোরআনকে বিশ্বাস করা লাগবে কথা বলেন ঠিক কিনা নবীরে মানলেন কোরআন মানলেন না মুমিন হতে পারবেন না কোরআন পড়লেন কোরআন বুঝলেন কোরআন মানলেন নবীকে মানলেন না মুমিন হতে পারবেন কোরআন পড়লেন নবীকে চিনলেন আল্লাহকে মানলেন না মুমিন হতে পারবেন এটার নাম হলো তিলকা হুদুদুল্লাহ এটার নাম হলো আল্লাহর সীমারেখা এখানে সীমাবদ্ধ নয় এরপরে আসমানি কিতাবকে মানতে হবে নবীর আগে যত নবী এসেছেন সবাইকে মানতে হবে নবীর আগে সব নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন সব বিশ্বাস করা লাগবে এরপরে ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে আখিরাতকে বিশ্বাস করা লাগবে তাকদীরকে বিশ্বাস করা লাগবে আখিরাতকে বিশ্বাস করা লাগবে এটার নাম হলো তিলকা হুদুদুল্লাহ এটা হলো আল্লাহর সীমারেখা ওয়া মাইয়াসিল্লাহ আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই যার হায়াত যতদিন আছে ততদিনই দুনিয়ার মধ্যে থাকবে একটা সেকেন্ড এদিক সেদিক করা যাবে না হবে না সময় মতো বলেশ্বরের জমিনে একটা ফেরেশতা চলে আসবে প্রাণ ফাঁকি নেওয়ার জন্য জবানটা খুলে বলুন সেই ফেরেশতার নাম কি আজরাইল আজরাইল আমার বন্ধুগণ বলেশ্বরের বন্ধু কুমিল্লার বাবা না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 2টা লাইন দিয়ে দিয়েছে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে না একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা এই 2টা জিনিস বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন এই জন্যই বলা হয় বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত কথা বলেন ঠিক কিনা একটু খেয়াল করবেন আমি কোন দিকে যাচ্ছি আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান ঠিক কিনা বলেন এই মাটি থেকে আপনাকে আমাকে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এ বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম ও ফেরেশতারা আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা এই ব্যাপারে কি বলো এই জন্য যেই কোনো কাজ করতে গেলে পরামর্শের দরকার আছে না নাই পরামর্শ করা সুন্নতে রাসূল পরামর্শ করা সুন্নতে ইলাহি চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ আমার আল্লাহ তো সব জানে এরপরে জিজ্ঞাসা করেছে এ ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো
ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি কি এমন মানুষ পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া করবে? আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা বলতেছি। ওয়া নুকাদ্দিস লাক, আমরাই তো আপনার গুণকীর্তন করছি, পবিত্রতা বর্ণনা করছি। কি দরকার মানুষ বানানোর? আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। বলেন সব কিছু জানে কে? আল্লাহ। আর বড় করে বলেন কে জানে? বাহ, আল্লাহই বলতেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? আল্লাহ কি দরকার আছে? আমরাই তো আপনার সম্মান গাইতেছি। আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলে এ জিব্রাইল যাও, যাও গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আসার পরে মাটি ডাক দিকে জিব্রাইল অনুরোধ করি, এই জমিনে জিন জাতি চলেছে, কি নাফরমানি করছে আমরা দেখছি। এমন প্রতিনিধি বানাবে মাটি দিয়ে যে এই প্রতিনিধি জমিনে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা সহ্য করতে পারবো না। জিব্রাইল তুমি চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ মাটি আনতে গেলাম, মাটি না করেছে। আমার আল্লাহ বলেন মিকাইল তুমি যাও গিয়ে আমার কাছে মাটি নিয়ে আসো। মিকাইলও ফিরে গেল। ইসরাফিল আলাইহিস সালাম গো যেই মাত্র মাটি নেওয়ার জন্য এসেছেন, ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেল। এরপরে আমার আল্লাহ বলেন হে আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে নামছে, জমিন ডাক দিকে আজরাইল তোমার আগে তিনজন ফেরেশতা এসেছে, আমি না করেছি, সবাই চলে গিয়েছে, তুমিও চলে যাও। আজরাইল ডাক দিয়ে কয় না না আমি যেতে পারবো না, আমি জিব্রাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হলাম আজরাইল। বুকের মধ্যে একটা খামসি মারছে। আজরাইলের এত বড় হাত, এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট না বড়? আরো বড় করে বলেন ছোট না বড়? মাটি নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন হে আজরাইল, সব ফেরেশতারা ফিরে আসলো, তুমি নিয়ে এসেছো। ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলেন হে আল্লাহ মাটির কান্না চাইতে আমি আজরাইলের কাছে তোমার হুকুমটাই আমার কাছে সব বড়, এই জন্য আমি মাটির কান্না শুনি নাই। আমি তোমার হুকুম মানতে, তোমার হুকুম অর্ডার মেনে আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ ডাক দিয়া বলে হে আজরাইল, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী যাবে সব প্রাণীর রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলা। আজরাইলকে বলছে তুমি কবজ করবা, কারণ সন্তানের জন্য মা কাঁদবে, মায়ের জন্য সন্তান কাঁদবে, তোমার মায়া লাগবে না, নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? সব নিয়ে আসবা। এবার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আদম বানাও। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে আদম বানাইছে, পা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ আদমকে বানালেন। ফেরেশতারা বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ ফেরেশতারা এবার রাখো, গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা আছে খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। একটা বার তাকায়া দেখেন হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। একটা মানুষের চোখের সঙ্গে আরেকটা মানুষের চোখ মিলে না। একটা মানুষের গায়ের চেহারার চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না। এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইছি বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের যেমন চাইছি এমন বানাইছি। আল্লাহ বলছেন, আল্লাহকে জোরে ডাক দিবেন, রাজি আছেন না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
তাকবীর। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ আর বড় করে ঘোষণাকার আল্লাহ আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছি, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না। কালো ডিজাইনের মানুষটারে বানাইছে কে? খাটু দেখলে ঘৃণা করা যাবে না, সুন্দর মায়া করে বানাইছে কে? এই জন্য যুবক, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। একটা জিনিস খেয়াল করেন, আপনার লাইফের 3টা পার্ট আছে। শৈশব থেকে চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে, আবার পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে চলে যাবেন। যখন আপনার শেষ বয়স আসে তখন লেখাপড়ার ইন্টারেস্ট থাকে না, চাকরির ইন্টারেস্ট থাকে না, শুধুমাত্র স্বাধীন স্বাধীন। এই 3টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলো দান করেছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জবান খুলে বলুন, আমার জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ আমার মত দিবেন কে? নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? যার জন্য তিনি হলো রহমত, তিনি হলো রব্বুল আলামিন, যিনি সব জাহানের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমরে বানাইছে, ভিতরের মধ্যে রুহুটা দিছে কে? এখন রুহুটা কি জিনিস কোন হুজুরের কাছে বুঝতে পারছেননি? কোন হুজুরে কইছিনি রুহুটা এইটা? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, হে বন্ধু, কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহ তাআলার একমাত্র আদেশ মাত্র। সুবহানাল্লাহ কোনটা কেন? এত সহজ না ওয়াজ বোঝা, এত কঠিন, এত সহজ জিনিস না। আপনি শুধুমাত্র ওয়াজ শুনতেছেন না, ধারণ করতে হবে, ওয়াজকে ধারণ করতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা ঘাট যদি আপনি না জানেন আপনি বুঝবেন না। আরে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই ঘাটগুলো যদি আপনি নিজেকে শতভাগ আল্লাহর কুদরতি কদরে যদি আপনি ধাবিত করতে না পারেন, তাইলে ইহকালও অমঙ্গল হবে, পরকালও অমঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, রুহু যাও আদমের ভিতরে। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। রুহু বলে, আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে? আল্লাহ বলছে, আবার যাও। আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে? তৃতীয়বার বলছে, আবার যাও। রুহু বলে, আবার থাকা যায়। সাথে সাথে ওই যে আদম নবীর হাত লড়ে না, পা লড়ে না, নাক লড়ে না, যেই মাত্র রুহুটা সেটিং হয়ে গেছে, ওই আদম নবীর চেহারাটা ফুটে গেছে, জিহ্বাটা লড়ে গেছে, নাক দিয়ে একটা হাসি এসে গেছে। আর হাসিটা আসার পরে আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। সমগ্র প্রশংসার মালিক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? এই হাসি দিলে এখনো কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কথা কন না, কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে হয়। আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আদম নবীর যখন বানানোর পরে যখন হাসিটা আসলো, হাসি আসার পরে আলহামদুলিল্লাহ পড়লেন। যুবক ভাইরা, আদম নবীকে বানাইলো, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া, বাঁকা হাড় দিয়া হযরতে মা হাওয়াকে বানালেন। এই পৃথিবীর মধ্যে একটা কথা চালু আছে যে পৃথিবীর সব স্ত্রীকে নাকি স্বামীর বাঁকা হাড় দিয়ে, পায়ের হাড় দিয়ে বানাইছে, মিথ্যা কথা। একমাত্র আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া মা হাওয়াকে বানানো হয়েছে। আর পৃথিবীর কোনো নারীকে স্বামীর পাজরের হাড় দিয়া বানাইছে, এটা সত্য না। বুঝছেন ওয়াজ? ওয়াজ বুঝে আসছেনি? কথা কন না কেন? বুঝে আসছে কি না? একমাত্র কে বাম পাজরের হাড় দিয়ে বানাইছে? মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা মা হাওয়া। কে? মা হাওয়া। পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলা মা হাওয়া। এত সুন্দর মা হাওয়া, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া
সরি আদম নবীরে যখন বানাইছে, বানানোর পরে আমার আল্লাহ বলতেছে ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহু আকবার। এবার ফাসাজাদু ফা সেখানে ফার অর্থ অনেকে বুঝে না, ফার অর্থ বুঝে না বলেই, ফার অর্থ বুঝে না বলেই কি হয়? ফার অর্থ বুঝে না বলেই জানাজার নামাজের পরে যে দোয়াটা আছে এই দোয়াটা বুঝে না। ঠিক। বুঝেন না এই কথাটা? ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এখানে আখলিসু না ফাখলিসু, এই ফা অর্থটা অনেকে বুঝে না। এই আতেফা হরফে আতেফা এই অর্থ বুঝে না। এটা যখন শব্দ এবং যাদের মাঝখানে আছে বিলম্ব না, অনতি বিলম্বে সাথে সাথে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসাজাদু, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু, সাথে সাথে ফেরেশতারা সিজদা করছে, 3 দিন পরে না। এই জন্য আমরা যখন জানাজার নামাজ পড়াই ফাখলিসু, এ তোমরা খালেস ভাবে দোয়া করো। এটা দাফনের পরে না, এটা দাফনের আগে, দেরি করে না, সাথে সাথে। এটার নাম হলো ফাখলিসু, অর্থ করেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ফাজিয়া দরবার শরীফ। বাবা অর্থ বুঝতেছেন তো? এটা অনেকে বুঝে না, আর অনেকে গাউরামি করে, অনেকে গায়ে পড়ে অনর্থক ঝগড়া করে, সারা জীবন শুনেছি জীবিত মানুষের সঙ্গে দুশ্মনী। এখন দেখি মানুষ মারা যাওয়ার পরও দুশ্মনী। এই লোকটা মারা যাওয়ার পরে সব বন্ধ, শুধু দোয়াটাই তো বুঝি। এই যে আমাদের নিজামুদ্দিন কায়সার ভাইয়ের আম্মা মারা গেছে, কত ব্যতীত হইয়া দোয়া করলাম। এই দোয়া করতে কি দলিল খোঁজা লাগবে? আপনি যাই সে বলছে হ্যাঁ কেউ মারা গেছে মাহফিলে দোয়া করা কোন কিতাবে আছে? এটাকে আমি বাইর করতে পারুন? কোন কিতাবে লেখা আছে যে মাহফিলে ওইটা দোয়া করা যায়? সব জায়গায় প্রশ্ন করেন না, সব জিনিসটা ঠেললেন না। এই ঠুনকু বিষয় নিয়েই বিতণ্ড করতে করতে উলামায়ে কেরামদের মধ্যে হাজার হাজার ভাগ হয়েছে। কথা বলেন ঠিক? এই ভাগগুলো না থাকতো তাহলে একটা প্ল্যাটফর্ম হয়ে যেত। আজকে এই সমস্ত বিষয় যেগুলো নিয়ে হাজার ভাগ করার কারণে উলামায়ে কেরাম কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। বুঝেন? এই যে দেখেন, আমি যদি বানাই বলে আমার তো বলবেন আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি তো বুঝেন না। ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম, ফাগসিলু। নামাজে দাঁড়াইবেন উযু করন লাগবো নি? কথা কনা, উযু করা লাগবো নি? উযু করা লাগবে। মারহাবা জোরে বলেন। এই অর্থগুলো অনেকে তুলতে পারে না, অনেকে জানে, জানি না সত্য গোপন করে। আমরাও জানি দাফন করার পরে দোয়া আছে, এটা হাদিস আছে, এটা আমরা জানি। কয়েকটা কাজে দেরি করা যাবে না, এটা আমরা জানি। জানাজার মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। তাড়াতাড়ি করতে যাই যদি লাস্ট 3 দিন রাখা যে প্রতি বিদেশ থেকে আইলে দাফন করবো, যা কই কথা কোন ঠিক না বেটি? এত তো বুঝায়েন না, এত ফাইজলামি করেন না, এগুলো ভালো লক্ষণ না। মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে। আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি, যে জানাজার পর দেখবেন সাথে সাথে অনেক মানুষ চলে যায়, দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না। এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করি। হ্যাঁ, তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন, যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে। কথা ঠিক কিনা? যেমন ভাবে আমরা আজানের আগে দুরুদ সালাম পড়ি, আজানকে দুরুদ সালামকে আজানের অংশ মনে করি না, এটা তাবাররুকান বরকতের জন্য পড়ি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা পড়েছি, কি পড়েছি? আমরা পড়ি যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদতের শুরু শেষে দুরূদটাকে ওসিলা বানাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছি? এগুলো ধাক্কা ধাক্কির ব্যাপার না, এগুলো শুধুমাত্র মেনে নেওয়ার ব্যাপার, একটু সহজ হওয়ার ব্যাপার। এত কঠিন না দিন, এত কঠিন না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন কোরআন শরীফে কোথাও লেখা আছে জানাজার নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া যাবে না? হাদিসে আছে না? এই জন্য আল্লাহ বলছেন সবাই সেজদা করল, একজন সেজদা করেন মিস্টার মালাউইন্না,
মালা হইনা ছিল না রে, মালা হইনা ছিল না। ইবলিস চাই, ইবলিস চাই। যখন দুশ্মনদের নাম আসবো ভালো করে বলবেন, ফেরাউন্না, নমরুদ্দা, কথা বলেন না কেন? সবাই চেষ্টা করছে, মাগার ইবলিসে চেষ্টা করে নাই। ইবলিকে সেজদা না করে কি করছে জানেন? আবা 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 মানে হলো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান কেমন? আল্লাহ বলছে সেজদা করো, সবাই সাথে সাথে পড়ে গেছে। আল্লাহ হুকুম করছে, বাস হুকুম মানাই ঈমান। কথা কোন ঠিক কি না? ফেরেশতারা এই কথা কইছেন, আল্লাহ তুমি যেখানে প্রেজেন্টেশন আছো তোমার সামনে তারে সেজদা দিমু কি লাগা? তোমার না সেজদা দিমু। প্রসঙ্গ কিন্তু এটা না। আল্লাহ অর্ডার করছে, কি করছে? অর্ডার করছে, অর্ডার মানো। সব সাজদা করছে, একজন করে নাই, এটা ইবলিস। কেমন করছে জানেন? আবা মানে হলে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলছে করো, কোনো ভাবতাম না। কিছু লোক আছে না, মা বাপে যদি করে ফুট স্কুল যাস না, কোনো যাইতাম না, এই যে একটা ধাক্কা মারে, এই ধাক্কাটা ভালো লক্ষণ না। এই ধাক্কার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন শরীফে বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার কইরো না যে মা বলে রে ফুট করলে কি, এই কথাটা যেন না কয়। কথা কোন ঠিক কি না? এরপর আল্লাহ বলল আবা, প্রত্যাখ্যান করছে, পারতাম না। বাপরে, কেন? ওয়াস্তাকবারা, অহংকার করছে। কি অহংকার? আল্লাহ তুমি তারে বানাইছো চোখের সামনে মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আমার কাজ হলো উপরে ওঠা, আর আদমের কাজ হলো ফায়ের নিচে থাকা। তাইলে আমি নিচের বেড়ারে কি লেগে উপরের বেড়া সেজদা করতাম? পাগলে ভাইছে নাকি? আল্লাহ বলছে বাইরে যা। কি? ওয়াকানা মিনাল কাফিরিন। কি হয়ে গেছে? কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলছেন হ্যাঁ ইবলিস বেরিয়ে যা, আর বলছেন হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভিতরে যা আছে তোমরা মন মতো জান্নাতের মধ্যে খাও, তবে শর্ত দিছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে খবরদার এই গাছের নিকটে তোমরা যাইবা না। এ আদম সন্তান, আপনারা ইতিহাস জানা লাগবে। ছোট ছোট পোলাপানগুলো ইতিহাস জানে না। আমাদের আতিপিতা আদম, আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি তাইলে আনুগত্য কি জিনিস বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আদম তুমি সব খাইবা, কিন্তু জান্নাতের ভিতরে এই গাছের নিকটে তোমরা যাইবা না। কিন্তু ছলে বলে কৌশলে ওই ইবলিস ফাআযাল্লাহুমা শাইতান, ওই যে শয়তান দুইজনকে পদস্খলন ঘটাইছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেই জান্নাতের ভিতরে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে পদস্খলন ঘটাইয়া ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন, আদম একজন আরেকজনের শত্রু রূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে। যুবক ভাইয়ের আমার, এখান থেকে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলছেন হে আদম সব খাইবা, কিন্তু গন্ধমের এই ফল গাছের কাছে যাইও না। এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস ছলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুইকা বলছে এ হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব খাইতে বলেছেন, এই গাছের কাছে যাইতে কেন না করছে জানুনি? কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা। বাস হাওয়া আলাইহিস সালাম শোনার পরে মনে মনে কই আমার স্বামীর কাছে বলতে হবে এই গাছের ফল আমরা খাওয়া লাগবে, চিরদিন আমরা জান্নাতে থাকা লাগবে। আদম আলাইহিস সালাম বলেন হাওয়া না না, আল্লাহ না করেছেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপরে মহিলাদের মন, মা হাওয়া যাইয়া ফলটা ধরছেন,
ধরার পরে মুখের মধ্যে যে মাত্র ফলটা দিয়েছেন, সাথে সাথে জান্নাতের ড্রেসগুলো শরীর থেকে পড়ে গেছে। গাছের লতা পাতা দিয়ে তারা শরীর তারা ডাকছে। আরো ঘটনা আছে, আমি সামনে যাব না। আর আদম আলাইহিস সালাম মুখের মধ্যে যখন দিতে গেল, দেওয়ার পরে যেই মাত্র দেখছে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে যাচ্ছে, তখন তিনি গলার মধ্যে চাপ দিয়া ধরলেন। চাপ দিয়া ধরার পরে এই ফলটা আর ভিতরে যায় নাই, এই ফলটা গলার মধ্যে ধাক্কা দিয়েছেন বলে এই পুরুষের কণ্ঠনালীটা উঁচা। আর মা বোনদের মামার মা হাওয়া এই ফলটা খেয়েছিলেন বলে আর মা বোনদের কণ্ঠনালী নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মা বোনদের কাছে বেশি কিছু বলা যাবে না, এমন কিছু কথা বলা যাবে না যা বললে তারা ধরে রাখার ক্যাপাসিটি তাদের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠাইয়া দিছে, আর হাওয়াকে জেদ্দায় পাঠাইয়া দিছে। দুইজনকে দুই জায়গার মধ্যে পাঠাইয়া দিছে। এরপরে আরাফার ময়দানে দুইজন একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিককে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন, কিন্তু ক্ষমা পাই নাই। এরপরে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইয়া আদম, ও আদম, কাইফা আরাফতালি মুহাম্মদ, তুমি আমার বন্ধু নবীকে কেমন করে চিনেছো? আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি খালাকতানি, ও আমার রব, যখন তুমি আমারে বানাইছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে চৌকাটে তাকিয়ে দেখেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশের চৌকাটের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আরশের চৌকাটে এক পাশে লেখা আছে আপনার নাম, আরেক পাশে লেখা আছে আপনার বন্ধু নবীর নাম। আরো চিৎকার করে আল্লাহু আকবার। নারে রিসালাত, ফয়জিয়া দরবার শরীফ, ফয়জিয়া দরবার শরীফ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে যে আয়াতটা পড়ছি আর কি আপনাদের সামনে। আপনারা তো এগুলো গাইলে কোন যে গান গাইয়ে গেছি গা, এইটার ভিতরে যে আয়াতের সারাংশ হিসেবে যে ছন্দ বানানো হয়েছে তা তো বুঝেন না আপনারা। আপনারা তো নিজেরা পারেন ঠিকই বলেন না আর কি, কিন্তু আমি কিন্তু কোরআনের ভিতর থেকে কিন্তু কথাগুলো বলছি। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আদম নবী, মা হাওয়া যেই ময়দানের মধ্যে একত্রিত হলো, ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। বাস দুইজনে দেখা হলো, একের পরে এক দুনিয়ার জমিনে সন্তানাদি বাড়তে শুরু করলো। এ বন্ধুরে, জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে। যেই ফেরেশতা দিয়া মানুষের রূহটা কবজ করব, ওই ফেরেশতার নাম কি? আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, এক হলো আদম নবী, দুই হলো মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, শুধু মাত্র দুইজন। এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে। ওই দিন থেকে যদি গণনা শুরু করো, তাইলে কয়জন দুনিয়াতে আসছে কেউ জানে না, জানে কে? এবার সবগুলা প্রাণীর রূহটা কবজ করছেন কে? আরে আমরা যদিও দুনিয়ার থেকে চলে যাব, তাইলে আজ থেকে প্রায় যদি 2000 বছর পরে কিয়ামত হয়, আমরা কিন্তু বড়শ্বরের কবরের ঘরে পড়ে থাকবো। কেউ আমরা খবর নিবে না, আমরা কবরের চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না। আরে আজ থেকে 500 বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উত্তরাধিকারী গুলা খুঁজে পাওয়া যায় না, সেই মানুষগুলার কবর খুঁজে পাওয়া যায় না। আমি বুঝাইতে চাইলাম, এত সুন্দর জমিনটা সাজাইয়া আল্লাহ জমিনে মানুষ পাঠাইয়া
সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাইতেছে, কেউ কাহারও কবরে যাইতে পারে না রে বাবা। এই জন্য আমি বলতে চাইছি ওই কথাটা, এমন হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাবিল কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিছে, তুমি ভালো করো আর মন্দ করো সব কিছু এখানে লাগাইয়া রাখছে। তুমি একদিন পাপের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে, তুমি একদিন নেকের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো আল্লাহু আকবার। না জানি রে এই বলেশ্বরের আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে। এই রুহুটা নেওয়ার আগে সাখরাতুল মউতের একটা কষ্ট আছে। এই সাখরাতুল মউতের কষ্টটা কি জানোনি? আজকে একটা বার খেয়াল করে দেখেন না, নিজামুদ্দিন কায়সার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ, ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে, ইষ্টি যাইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন? ঘরের মধ্যে তো হইতে পারতো, কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে। এই জন্য কোনো না কোনো ভাবে আজরাইলে ধাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে। আমার নবী আপনার নবী বলেন রুহুটা নেওয়ার সময় সাখরাতুল মউতের একটা কষ্ট আছে। এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলোর টাস টাস করে খুলে যায়। এই সাখরাতুল মউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। ওই যে কায়সার ভাই মনে করছে মারে আইসিইউতে নিলে মনে হয় বাসায় রাখতে পারবো, আর আইসিইউতে নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব, কিন্তু উনার মৃত্যু তো সেখানের মধ্যে লেখা আছে। এমন একটা শারীরিক কন্ডিশন হয়েছে যে এই রোগীর জন্য আইসিইউতে নেওয়াই লাগবে। এমন ভাবে আজরাইল ধাও মারতে মারতে গাড়িতে তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে, আইসিইউর ভিতরে ঢুকাইছে। এবার আজরাইল কই এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল, ওয়া মাহাতাদরি নাফসুম বি আইয়ে আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে রে, কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আরে এখনো তো এমন মানুষ আছে চাষটুলের মধ্যে চা খায়, এরপরে ঘরে যায় বুকের মধ্যে ব্যথা ওঠে, ঘুমের মধ্যে মইরা যায়। অনেক যুবক পোলাপান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায়, হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায়। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে, ওই খাটটা রেডি হয়ে গেছে, ওই খাট রেডি হয়ে গেছে। এটা হলো আমার জীবনের শেষ পালকি। মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি, জুমার নামাজে গেলেও দেখি, একটা বারো ফিল করলাম না। জীবনে কত বাইকে চললাম, জীবনে কত গাড়িতে চললাম, এই পালকিটাই তো, এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি রে। এই গাড়ির মধ্যে তো আমার ওঠা লাগবে। এ যুবক ভাইরা আমার, ও যুবক রে, ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে, হক কথা বলা লাগবে, নবীর তরিকা মতো চলা লাগবে। কারণ মৃত্যু বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন এই সাখরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায়, এই কবরে যাওয়ার আগে সাখরাতুল মাউতে অনেকে পইরা পায়খানা করে বিছানা বাসায় ফেলে। আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। অনেক মানুষ আবার জিহ্বার মধ্যে কামড় মারে, আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। ও বন্ধু বন্ধু বন্ধুরি, আল্লাহু আকবার। অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয়, আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। কি জানে হবে আমার মরণের সময়। এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি, কেন কুমিল্লার মানুষ নবী নবী করি, কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায়, আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসছি। তখন ইমানদার বলবে ওজোটা কইরা লই, আমি
আমি তো আপনার রুহটা নিতে আসছি। ইমানদার বলবে কালিমাটা পইরা লই, আমি তো আপনার রুহ নিতে আসছি, কই আমার নবীর একটু দেখে লই। ইমানদার আজরাইলের সঙ্গে এত সুন্দর কথা বলবে, একেবারে বন্ধু বন্ধুর সঙ্গে যেমনে কুলাকুলি করে, সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগায়া যেমনে ঘুমায়া যায়, আজরাইলে যখন রুহটারে সার্জারি করবে, কই কেমন হবে জাননি রে, কই এমন হবে, কই কেমন হবে জাননি, কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক কেমন ভাবে রুহুটা ঠাস পিরে বাইরে যায়, যারা পরিমাণ টের পাওয়া যায় না। ওই মানুষটা যখন মারা যায়, মসজিদের পালকি বাড়িতে চলে আসে, তখন ওই ফেরেশতারা ইমানদারে ডাক দিয়ে বলবে, আপনি তো এখন চলে যাবেন, আপনার কবরের মধ্যে আপন কে হবে? আরে ভাই বলতো, যখন এই খাটটা চলে আসবে, তখন আমার বাড়িতে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, মা ও আমার বলেশ্বরের মা, তুমি মনে করছো মরণ যদি সাধারণ জিনিস? না না মা, সাধারণ না। একটাবার খেয়াল করে দেখো মা, তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি? কয় হ্যাঁ মনে আছে। তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে। ও মা, তোমার মৃত্যুর তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দিয়া ফুল সাজাইয়া তোমার সুন্দর করে আনছে, মনে আসেনি? তাইলে মনে রাখো, তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে। ও মা, তোমার মনে আসেনি তোমার বরযাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য? একটাবার খেয়াল করো, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও মা, তোমার মনে আসেনি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিছিল? কয় হ্যাঁ মনে আছে। তাইলে খেয়াল কইরা দেখো, মানুষগুলা তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দিয়াইব। তাইলে কাগজে কলমে লিখা রাখো, এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয়, এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা। ও মা, একটা বার চিৎকার মারা বলো, ও মা চিৎকার মারা ভাবো, এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাইবা, আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না, এই স্বামীর বন্ধন ছাইরা আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর। হাত তুলে বলেন না ঠিক কি না বলে? আল্লাহু আকবার বলেন না কেন? একটা বার চিন্তা করে দেখুন, বাড়ির উপর থেকে কত ধরনের মানুষ আসবে। খেয়ে আয়সা দেখবেন মুখের মধ্যে কাপড় লাগাইয়া দেখতে আইব আপনার বাজার আছে। আরে বন্ধু, সারাদিন বন্ধুর লোক ফেসবুকে চ্যাটিং করলেন, এই বন্ধু দেখবেন আপনার লাশ দেখা উঠানের মধ্যে যায় ফেসবুক চালাইতেছে, আপনি যে মারা গেছেন আপনারে ফিল করবে না। এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয়, মইরা গেলে কেউ কাউরে চিনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। সবাই বলেন বাবা, কেউ আরে আমার এখন যে চিৎকার দেই, এই সুর একদিন থাকবে না। হাজার চেষ্টা করলে আমি পারবো না। আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াজ, আমি দীর্ঘ প্রায় 20টা বছর আমি বাটিতে বইয়া ওয়াইজিনদের ওয়াজ আমি শুনছি। যখন আমি ওয়াজ করি প্রথম তখন ওয়াইজিনদের ওয়াজ শুনছি, সেই মানুষগুলা চলে গেছে। এই কণ্ঠ আর আগের মতো নাই, এটাই নিয়ম। আমার থাকবে না, আমার শক্তি থাকবে না, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু কণ্ঠটা মিলাইয়া বলেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই যায় গাজার মরণ লেখা, সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না। আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে, শীতে যদিও কষ্ট হয়, একটা বার খেয়াল করে দেখেন না, পুরুষ হইলে কাপড় 3টা, মহিলা হইলে কাপড় 5টা, তল বিছনা সারা কবরের মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার জনম দইরা। কবরে কেমনে তাকবো একা একা, না কবরে একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। হায় রে ও আমার বলেশ্বরের বন্ধু, যার যায় সে বুঝে চলে যাওয়ার ব্যথা কত। যখন আপনি মারা যাবেন মসজিদের খাট আসবে কি আসবে না? আমার সবচাইতে বড় দুর্ভাগ্য, বাপটা মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ায় যায়, যাইয়া বলি হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি জানাজাটা পড়াইবেন। কিরে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা আলেম বানাইতে পারলেন না? কিরে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা হাফেজ বানাইতে পারলেন না? নিজের বাপ মার জানাজাটা সন্তান দিয়ে পড়াইতে পারলেন না? কাফনের কাপড়টা কাটতে গেলে ওই অনেক দূরে যায় মানুষ আনা লাগে। ও বন্ধুরি, ও যুবক, শুধুমাত্র তাই নয়, গোসলটা পর্যন্ত করানো শিখলেন না আমরা মুসলমান। এই জন্য বলছি মুসলমান শুধু নামে হলে চলবে না, মুসলমানদের অনেক দায়িত্ব আছে। কথা বলেন না ঠিক কি না? মুসলমান প্রথম চিন্তা করবে আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের পক্ষ থেকে যেন জানাজানা পড়াইতে পারে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসবে নাকি ঘরের খাট যাবে? কই মসজিদের খাট আসবে তোমার বাড়িতে, চতুর্দিক দিয়ে কাপড় টানাইয়া দিব, এমন ভাবে কাপড় টানাইয়া দিব, কাপড় টানাইয়া দেওয়ার পরে লাশটারে আস্তে আস্তে করে ওই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ডানে কাপড় বামে
কাপড়, সামনে কাপড়, পিছনে কাপড় দিয়া চতুর্দিক দিয়া বাইন্ডিং দেওয়াইয়া ওই চুলার মধ্যে গরম পানি করব, গরম পানি কইরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ও বন্ধু, জীবনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কত পাতা দেখলাম। এই কথাগুলো প্রায় মাহফিলেও বলি। আজকে ওরা অনুরোধ করছে, হুজুর এই দিক দিয়ে একটু কথা বলবেন। এই দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম। কোন পাতা দিয়া মানুষের গরম জল করা হয় না। এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয়? এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না? আরে যুবক ভাইয়েরা, জীবনে কত কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম। কোন কাপড় দিয়া মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়? এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তুলা দেই কথা কেন কয় না? কানের মধ্যে কেন তুলা দেয় কথা কেন কয় না? এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয়। এখন জিজ্ঞাসা করি, ভাই নাকের মধ্যে কেন তুলা দিলা? কয় হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয় কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না। কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমারে কসকু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখগুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়িগুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসলখানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতহলুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায়া, উজু টুজু করায়া, কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা আমার শেষ গোসলটা দেয়, কত মায়া। ও বন্ধু, ও বন্ধু, জীবনে কত মানুষের গোসল দেখছো, একবার ভাবছেননি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই। আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা, শেষ গোসলের আনুষ্ঠানিকতা, এটাও তো আমারই আনুষ্ঠানিকতা। একদিন আমরা এমন ভাবে শুয়ে যাব রে, সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমুরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়া মশারি তোলে, সাদা কাফন আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। একটু মার লাশটা চেহারাতে বাসাও,
বাপের বিদায়টা চোখের মধ্যে বাস কে লইল হাতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতার চোখে জ্বলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে হারিয়ে মাহফিলে যারা আসছে, কার মরণটা আগে লেখা আছে আমরা কেউ জানি না, ঠিক কিনা বাবা? মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় মোরে দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হাই হাই রে বন্ধু নাই নাই রে আমার মা নাই রে, আমার মা নাই রে, আমার দাদা নাই রে। যুবক ভাইরা আমার, আখিরি কালাম, শেষ কালাম, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? তুমি ফজর কাজা করছো, জোহরে পড়বা, জোহর আসার আগে আজরাইল চলে আসতে পারে। আপনি মনে করতেছেন, হাসেন, কথা বলেন, আমি তো তাকাই দেখতেছি প্রত্যেকটা চোখের পানিগুলা চলচল করতেছে। আমি তো তাকাই দেখতেছি মানুষগুলা মনে হয় এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। একটার মুখে হাসি নাই, একজনের মুখে দুনিয়ার কোনো চিন্তা নাই, কেউ কথা বলে না, কেউ বন্ধুর সঙ্গে বন্ধু এক সেকেন্ড কথা না বলে পারে না, গায়ের সঙ্গে গায়ে লাগিয়ে রেখেছে আর পরে কথা বলে না। কেন কথা বলে না? একটাই কারণ, বন্ধুরে তুই আমার পাশে, তোকে ছেড়ে কখন আমি চলে যাই আমি তো জানি না। এ দোস্ত, এই পৃথিবীর সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কে কখন চলে যায় কেউ জানে না। কেউ বাবাকে হারিয়ে গেছে, কেউ দাদাকে হারিয়েছে, কেউ নানাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ আপনজন হারিয়েছে, কেউ সারা জীবনে পথ চলা বন্ধুকে হারিয়েছে। ও বন্ধু, বন্ধুরে তোর সঙ্গে ওই বন্ধুত্ব করতে চাই যেই বন্ধু বন্ধুত্বের বন্ধনে আমাদের শেষ ঠিকানা হবে সেই মদিনাওয়ালার প্রেমের কাছে। যুবক আমি আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আজকে থেকে ওয়াদা করুন, জীবনের যেই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে আসবে? কিভাবে কাটিয়েছেন আল্লাহ জানে, যাই করেছেন করেছেন, কিন্তু তওবা করেন। কি করবেন? তওবা করেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি অন্যায় করেছি। যুবক আমি যে কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে? একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন এখন থেকে কমিটমেন্ট, আমার ওয়াজ আসবেন না। মা বাপকে ভালোবাসবেন। মা বাপ দোয়া করলে সন্তান সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন না কেন? কারা কারা নবী পাককে ভালোবাসার পক্ষে হাত তোলেন, 2 হাত সোজা করেন, একটা স্লোগান দাও। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা কি আমার প্রতি বিরক্ত হয়েছেন? আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি ওয়াজে প্রথম 30 মিনিট কথা বলি, আজকে আমি 30 মিনিট আগে ওয়াজ শুরু করছি। কেন করছি? আমি সময়টা কাজে লাগাই। আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়ের বাইরে গেছি বাবা,
বিশ্বের ভিতরে কথা বলেছি। একটা কথা শুধু অনুরোধ করব, যা হবার হয়ে গেছে, আজকে থেকে ওয়াদা করেন যে আমরা নেশা করব, আরো জোরে নেশা করব। আজকে থেকে ওয়াদা করেন নিজের জীবনের এত সুন্দর সময়টা আমরা আকাশে ব্যয় করব, এত সুন্দর সময়টা আমরা মসজিদের মধ্যে গিয়ে ব্যয় করব। ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ কর। সবাই আমার সাথে পড়েন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব তোমায় বলতে পারি, ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনারে মদিনা মদিনা, সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহারদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহারদিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না। হ্যাঁ ভুলিনি, বলবো না, বলতে পারি না। আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহারদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহারদিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব, মাশাআল্লাহ, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বলেন। একটা শান গাইছি নবীর খেদমতে। কষ্ট হয়েছে আপনাদের? আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাই আরো জোরে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? মদিনায় যে একবার গিয়েছে বারবার যেতে মন চায়, ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা, মদিনা অনেক সুন্দর। মারহাবা বলেন। আমারে বারবার পিছন দিক থেকে গোতাইতেছে। আমি আসলে ওয়াজের ধারা ছিল, আমার একটা মানবিক ভাবে একটা ওয়াজের আজকাল ছিল। ওরা বলছে যে হুজুর 2-3 মিনিট হলো একটু জিকির করবেন। জিকির করব, তোমরা তো আমার কাপড় চোপড় ফুল দিয়া বলাইলে। এবার এটা কিন্তু আমার সাদা কাপড়, আমি ঢাকা যাব, এই যে ফুল টুল দিয়ে দেখেন, এই যে দেখেন কাপড় চোপড়টা বলাইলেছি। কিন্তু গিফট করলে কোন সময় করবো? পাগল নাকি? মারহাবা জোরে বলেন। আরো জোরে, আরো জোরে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মারহাবা না মানে যারা দাড়ি রাখেন না, দাড়ি রাখতে বলেন নারে তাকবীর, মদিনার রং। নারে রিসালাত, ওই জিয়া দরবার চলে।
আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আমাদের ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের দাড়িগুলো অনেক সুন্দর, তাই না? এটা হলো মদিনার রং, এটাই কবরে যাবে। আংটি পরেছেন, আংটি খুলে রেখে দিবে। ব্লেজার পরছেন, ব্লেজার রেখে দিবে। কাইতন পরছেন, কাইতন রেখে দিবে। জুতা পরছেন, খুলে রেখে দিবে। কিন্তু দাড়িটা যদি বুদ্ধি করে রাখতে পারেন আর রাখবে না, এই অলংকারটা সাথে সাথে কবরে যাবে। কথা বলেন। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার মাদানি রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনাল। আমার যুবক ভাইরা কি ঘুমাই গেছে? এ বাবা বলো বলো বলো। ইচ্ছে জাগে চুমু খেতে যায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। যুবকরা মদিনাতে আছে আমার জানের। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন আমাদের ঈমান। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হয়তো নফারে তারাও যারা আসলি মদিনায়, হয়তো নফারে তারাও যারা আসলি মদিনায়। মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া দার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া দার হল জাগানো মদিনায়
রাখি আই তো সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা বাহালার দেশত আশেক যখন যাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই মারহাবা গো খুশি না বেজার খুশি না বেজার বাবা এটা চিটাগাং গেলে আমি গাই আর কি এখন তখন কুমিল্লা চালাই দিছে কি এটা তো চিটাগাং ডিভিশন কথা কোন ঠিক কিনা রহমতে আলম না এটা কে দিছে আরে বাবা মারহাবা জোরে কোন বাবা আমি কিন্তু একটু বেশি গজল গায়ে ফেলতেছি ওই আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অসুস্থ দীর্ঘদিন অসুস্থ ছিলেন আল্লাহ এখন সুস্থ করেছেন এরপর আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন এই জন্য আমি হুজুরের জন্য দোয়া করি আর হুজুরকে আজকে মিস করতেছি এই মাহফিল আমরা দুই ভাইয়ের মাহফিল কথা কম আশিক হুজুর তাহিরি হুজুর এই প্যাকেজে এই মাহফিলটা চলছে কথা কন ঠিক কিনা তো আমি আসলে ইমার্জেন্সি মাহফিল দিয়েছি বলে হয়তো বড় ভাইয়ের সাথে টাইমিংটা মিলছে না এই জন্য যাই হোক তারপর আমরা হুজুরকে মিস করি কিন্তু হুজুরের মুখনিসৃত আর ওই কলমের খোঁচায় যে মদিনার প্রেমের গজলগুলো তিনি লিখেন মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে যিনি গজলগুলো লিখেন না ওই গজলটা একটু বলবো রাজি আছেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম বলো সাহাবীরা আতর বানাই আমি রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম উস্তুনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবাই কেরাম বলো না হতবাক হইল যত সাহাবাই কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম জোরে আল্লাহু আকবার বলে যাবে না চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি বলে সরবাসী আরো শুনবানি কুমিল্লাবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম মারহাবা কেন কেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে নারে তাকবীর
খুশি না বেজার?